আশ্রয় দীর্ঘ 6 বছর ধরে আছি। আর তার আগে কোনোদিন আমি ভালো থাকতে পারিনি। আজকে কি করে ভালো আছি সেটার জন্য অবদান যে যার হাতে তলে দাঁড়িয়ে আজকে আমি ভালো আছি, তুষার দা, তাকে পেয়েছি। রিল্যাক্স আমি করেছি অনেকবার, আমার ভালো থাকার খুব ইচ্ছা। আমার যে কোনো জায়গা আমি যখন তৈরি করে ফেলি সেটাকে আমি খুব গ্যারান্টেড ভাবে নিয়ে নিই যে এটা আমার সারা জীবন থাকবে। কিন্তু আদেও যখন আমার এই আমার সারা জীবন থাকবে না, কি কারণে থাকে না সেগুলোর কারণে আমাকে বারবার রিল্যাক্স করে নিতে হয়। তো এই জায়গা থেকে আমি বেরোবো কি করে? মানে অ্যাকচুয়ালি এই গ্র্যান্টেড জায়গা যেটা সেটা তো নিজের মধ্যে কনফিডেন্স, নাথিং রং নেই। আমার কনফিডেন্স থাকবে না আমি ভালো করছি। অ্যাকচুয়ালি আমার ভালো করা আর সমসাময়িকভাবে আমার সঙ্গে যারা আছে তারা তো আরো বেশি ভালো করছে। তো আমি যে একটা মিডল লবের একটা কম্পিটিশন আছি, প্রতিযোগিতার মাঝখানে আছি, এইটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি একা নই, আমার সঙ্গে গোটা দুনিয়া তারা সবাই ছুটছে। আজকে শিবু যদি 5 বছরের সেম টাইম হয়, হাতে মনে দেখা আরো অনেক লোক 5 বছর, 4 বছর, 3 বছর বা 7 বছর অত, কারণ তাদের একটু বাড়ি আছে। শিবু যদি দেখে 3 মিটার পর্যন্ত রাইজ করেছে, অনেক লোক অনেক রাইজ করেছে, তারাও একটা সময় সেটা চ্যালেঞ্জ দেবে একদিন। অন নলেজ ওয়াইজ, অ্যাটিটিউড ওয়াইজ তারাও একটা চ্যালেঞ্জ দেবে। তো ভালো হওয়া মানেই এই নয় যে আমি সার্বিক, আমাকে বুঝতে হবে আমার পেছনে করতে হবে, আমার সামনেটা আমাকে বেশি ধরে গেল না। এই কম্পিটিশনকে রাখতে হবে সবসময়। তো ওই জন্য একটা প্রিপারেশন সকালকে রাত পর্যন্ত আমি যেমন আছি থাকবোই, তার সঙ্গে আরেকটুখানি ভ্যালুগুলো অ্যাড করে নেবো, নতুন ভ্যালু অ্যাড করে নেবো, মানে অনেক অ্যাড হচ্ছে। মানে আমি যদি ওই 2020 সালের শিবুকে দেখি, রাজ্যের শিবু, আকাশ কথা পার্থক্য সবাই এক কথায় দেখো, এরকম মানে যে শিক্ষাটা তুমি আমাকে দিয়ে আজকে 6 বছর আমি ক্লিন টাইম মেনটেন করছি, এটা হয়তো ঈশ্বর পাঠিয়েছিল তোমার কাছে, হ্যাঁ, আমাকে, যার কারণেই হয়তো আমি 6 বছর ক্লিন টাইম মেনটেন করছি। কোন গ্যারান্টেড জায়গা থেকে আমাকে রিল্যাক্স করতে হয়, আমার ওই ভুলগুলোকে একটু ঠিক করে দাও, তাহলে হয়তো আমার আরো ভালো। তাহলে অ্যাকচুয়ালি তুই তো অলমোস্ট নিয়ার টু পারফেক্ট। তোর সঙ্গে যারা এখানে এসেছিল সেই সংখ্যাটা অনেক ছিল, তাদের মধ্যে অনেকে চলে গেছে, অনেকে নেই, তুই থেকে গেছিস, কারণ তোর মধ্যে হিউম্যানিটি মডেস্টি আছে। তো তুই তো শিখতে চেয়েছিস, শিখছিস। তুই কখনো মনে করিস যে তোর কম এডুকেশন তোর কোনো ব্যারিয়ার, তোর কখনো মনে হয়নি যে তোর আর্থিক সংকটে তোর ব্যারিয়ার, সমস্ত কিছু মানে পিছনের তাদেরকে আগে তুলেছিস। তো এটা নিয়ে কোনো চিন্তা কিছু কারণ নেই। হ্যাঁ, এই মাঝে মাঝে যেগুলো হয় কিন্তু তোর ওই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা হয় না, ঠিক তো বোঝে। সব তো একদিনে চলে যাবে, একটা মানুষের এতদিনকার যে চলার অভ্যেস রাতার চলে যায় না। আর আমি চাই ওটা যে রাতারাতি অন্যজন হয়ে যাবে। এটা কোথাও শিবু স্পেসিফিক বিহেভিয়ার থাক, যদি শিবু তার সমস্ত কিছু শেড করে দিয়ে শিবু যদি অন্যদের মধ্যে বিয়ে করতে শুরু করে, তাহলে শিবু হারিয়ে যাবে বিয়ের মধ্যে। আমি ভুলে যাই যে আমার যখন 1 বছর হলো, 2 বছর হলো, আমি হয়তো এখানকার টিম লিডার হয়েছি, সেটাকে মেনটেন করছি, কিন্তু আমার পিছনে যারা আসছে, যাদেরকে আমি তৈরি করছি, তারাও কিন্তু রোজ নিজেকে ডেভেলপমেন্ট করছে, রোজ নিজে কিন্তু নতুন কিছু শিখছে। যদি তারা যেরকম রোজ শিখছে, একটা সময় আমাকেও তো রোজ নিজেকে ডেভেলপমেন্ট করে নিজেকে আরো উপরে মানুষের জন্য ভালো কাজ করার জন্য, যেটা আমার লক্ষ্য, যে আমি বেস্ট সোশ্যাল ওয়ার্কার করব। এই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আমি নিজেকে টিম লিডার হয়ে যাওয়ার পর নিজেকে যদি ডেভেলপমেন্ট না করি, নতুন করে যদি কিছু না শিখি, তাহলে তাদের কাছে আমি হেউ হয়ে যাবো। আর সেই হেউটাই কিন্তু আমাকে ওই রিল্যাক্সের দিকে নিয়ে যাবে। তারা যদি হেউ নাও করে, নিজের কাছে কিন্তু সামনে প্রশ্ন করতে হয় যে আমি কি শিখছি, আমার শেখা বন্ধ করে কেন। সমাজ সেবা আজকে নিরিখে হচ্ছে একটা সায়েন্স, একটা বিজ্ঞান। যদি আমি মানুষকে না জানি, যদি আমি সাইকোলজি, মানুষের চিন্তা ভাবনা না জানি, তাহলে মানুষের ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে মানুষ চিনতে হবে, মানুষের চিন্তা ভাবনা জানতে হবে, আর নিজের কাছে ডেভেলপ করতে হবে, তখন শিখতে হবে। না হলে পরে আমি বড় সোশ্যাল ওয়ার্কার হওয়া আমাকে সম্ভব হবে না। রোজ মিটিং এ বসিয়ে আমাদেরকে যে ডেভেলপমেন্ট, নিজের সেলফ ডেভেলপমেন্ট কি করে করব, এই যে নিজের সেলফ ডেভেলপমেন্ট আমি করতে পারছি ওই তোমার যে কথাগুলো, তোমার ওই পথ অনুসরণ করে, সেই দিনকে রাতের ঘুমটা হয় না যেদিনকে আমি ওই নিজের সেলফ ডেভেলপমেন্ট আমি নিজে কিছু করতে পারলাম। আজকে কিছু হলো, এই মজাটা পাই ওই ট্রিপটা নেই, লোককে একটা চ্যালেঞ্জ করার একটা ট্রিপ না, অনেক বড় ট্রিপ। হ্যাঁ, মানে ঠিক তখন যেগুলো করতাম, আজকে তার যে উল্টো গুলো করি, আজকে স্যাটিসফাই।
যে তখন আমি আমার কেমিক্যাল চয়েস যেগুলো ছিল সেগুলো নিতে পারতাম না বলে আমার উইথড্রলের জন্য আমার কনসার্ট লেগে যেত, আমার ঘুম আসতো না। কিন্তু আজকের দিনে ঠিক তার উল্টোটা, তখন মানুষের ক্ষতি করতাম, আজকে মানুষের ভালো কিছু না করতে পারলে সেই উইথড্রল করতে পারছি আমি। এই যে চিন্তা ভাবনা আমার মধ্যে আসছে, এই কনসার্ট লাগছে, এটা কিন্তু আগে শুধু আমার ওই কেমিক্যাল চয়েস না নিলে আমার শারীরিক যে উইথড্রল, মেন্টাল ভাবে যে কনসার্ট, মানুষের সেবা করার জন্য যে উইথড্রল, আমি কোনোদিন ভাবতে পারিনি যে ভালো কাজের উইথড্রল হয়। হ্যাঁ হয়তো যেটা আজকে আমি আশ্রয় এসে সত্যি যে পেয়েছি, এর একটা মজাই আলাদা। ভালো কাজের পরে এন্ডোর্সমেন্ট। হ্যাঁ। মানুষ কি যায় বলতো, দেখি ভালো জামা কাপড় পরি আমরা, আরে শিবু তোকে হেভি দেখতে লাগছে, ওটা একটা ট্রিপ দেয় তো আমাদের। একদম। হ্যাঁ, আরে শিবু দেখতে হেভি, ট্রিপ দেয় তো। আরে শিবু দারুণ খেলে, ট্রিপ। শিবু দারুণ কথা বলে, ট্রিপ। এই যে দারুণ বা ভালো, এই ধরনের অ্যাডজেক্টিভ যখন আমাদের নামের সঙ্গে লাগে, এটা বড় ট্রিপ দেয়। ঠিক আছে, আমরা যখন মাল খেতাম, মদ খেতাম, মজা খেতাম, তখন তো ভালো করে বলেনি আমাদেরকে। তো এই ভালো মজার ট্রিপটা পাইনি আমরা। আমরা গোটা সমাজকে গালাগাল করতাম, গোটা সমাজে ক্ষতি করতাম, আর এই নেশা করার ট্রিপটা নিতাম। নেশা ছেড়ে দিই, যখন সমাজ আমাদের এন্ডোর্সমেন্ট দিচ্ছে, সমাজ থেকে অনেক ভালো কিছু পাচ্ছি, সে তো অনেক বেশি ওর্দি ওই নেশার থেকে বেশি। নেশাতে পয়সা লস, ক্যারেক্টার লস, দেহ লস, এই সবের প্রাপ্তি। কি মজাদার জিনিস। মানে তখনও শিবু নাম হতো কোথায়, তখন শিবু নাম হতো সুচোর, শিবু হিরিনখোর, হ্যাঁ, শিবু পকেটমার, শিবু, ওইগুলো কানে আসতো, সত্যি নিজেকে খুব ঘৃণা লাগতো। কিন্তু ঘৃণা লাগলেও নিজেকে চেঞ্জ করতে পারতাম না। আমার উইথড্রল সিমটমস, ওইগুলো শোনার পরেও আমাকে আবার সেই কাজ করতে হতো। আমি অত খারাপ কথা শোনার পরেও কাজ করতে হতো, কিন্তু লাস্টে ঠিক আজকে সেই নাম শুনি কিন্তু আমি শিবু, তখন সেই নামটা শুনে আমার উইথড্রল, এরকম উইথড্রল আমি নিজেকে চেঞ্জ করতে পারতাম না। কিন্তু আজকেও ভালো কাজেরও যে উইথড্রল, আমি নিজেকে আবার সেই পুরোনো কাজে যেতে চলছে না কোন রকম ভাবে না। মানে কি মজাদার জিনিস, রিপ্লেস হয়ে গেছে। মাল খাওয়াটা ট্রিপ আছে একটা, হ্যাঁ, মালের মস্তি আছে, একদম তুই সেটা স্যাক্রিফাইস করেছিস তো একদম ফর গুড, ফর সামথিং পজিটিভ। যেমন আমি পাচ্ছি আজকে, তোকে নিয়ে তোর স্ত্রী অহংকার করছে, তোর ছেলে অহংকার করছে, তোর ইন লসরা অহংকার করছে, তোর বাড়ির লোকেরা অহংকার করছে, তোর বন্ধুরা অহংকার করছে। এগুলো প্রাপ্তি, এগুলো করেনি না, সবাই লজ্জিত হয়েছে আমার জন্য। একদম। পুলিশ ধরেছে, এমপি গালাগাল দিয়েছে, আমাদের সর্বস্তরে সবাই সম্মান করছে, এমন কিছু পাওয়া যায়। তুই যদি বেশি কিছু ভালো নাও করিস, শুধু খারাপ করে বন্ধ করলি, আমি করে। আমি তো দাদা, আমি তো জানতাম না যে ভালো কাজ কি জিনিস আর খারাপ কাজ কি জিনিস, কিন্তু আমি করতাম যেগুলো, মানুষ আমাকে আঙুল তুলতো খারাপ গুলো, কিন্তু আমি কোনোদিন ভালো কাজ করতে যাইনি। আমি শুধু আমার খারাপ গুলোকে বন্ধ করেছি। আর যখনই আমি আমার খারাপ গুলোকে বন্ধ করেছি, বা তার বদলে তো সেই সময় আমাকে কিছু করতে হবে, জানি না আশ্রয়ে এসেছিলাম, কি করতে হবে সেইগুলো শিখেছিলাম, যেগুলো তুমি আমাদেরকে আর কি সব সময় সেই জায়গাটা সাপোর্ট করো, যেগুলো কর সেগুলো করছি। মানে এগুলো কি বলতে মনে হচ্ছে তোদের কথা খিদে ছিল, দেখ আজকে এই গ্রুপে দাঁড়িয়ে তোরা 14-15, বাট আশ্রয় ট্রিটমেন্ট নিয়েছে 5-6 বছরে, অত 2000 জন, তো সবাই তোমরা নেয়নি, সবাই শেখেনি, সবাই আটকে যায়নি, সবাই সেই কাজগুলো করেনি, কিছু হাতে গোনা লোক করেছে, তাই না? তার মানে তাদেরও খিদে ছিল, তাদের ফাউন্ডেশন ছিল, এরা কথা বলে, এটা ভালো পরিবার, ভালো আপব্রিঙ্গিং। তুইও যদিও ছোটবেলায় তুই বাবা মাকে হারিয়েছিস, তোর ছোটবেলায়, বাট একটা কথা ছিল, রক্ত, জেনেটিক ব্যাপার আছে, তোর মা, তোর বাবা, তাদের পরিবার, জেনেটিক ব্যাপার আছে তো, এন্ড দ্যাট টক্স এন্ড দ্যাট স্পিক্স। আজকে ঠিক আমার ওই কাজ কর্মটা ঠিক একটু চেঞ্জ করেছি, চিন্তা ভাবনাটা চেঞ্জ করেছি, সেই তোরাকে অ্যাকসেপ্ট করেছিস, আমি খুব আর কি না হলে পরে এই শহরে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একটা কালচার, ঠিক আছে, এই কালচারে দাঁড়িয়ে আমি কিছু অন্তত মানুষ যারা সমাজ প্রেমিক হবে, যারা সমাজকে সেবা করার এত বাঞ্ছনা রাখবে, আমি আশা করতে পারি তোরা যে আমার পথ নিয়েছিস, আমাকে সাপোর্ট করেছিস, কিন্তু আমিও তো প্রচুর কৃতজ্ঞ, সেগুলো শেষ নেই। এটা কৃতজ্ঞ তুমি কি দিবা, সত্যি যে এর মতন দাদা এবং গাইডনেস এবং আমাদের ফেলোশিপদের সাহায্য যদি না থাকতো, হয়তো আজকে ওই শিবু থেকে এই শিবু তৈরি হতে পারতো। অবশ্যই এটা আমাদের একটা শিবির থেকে থেকে হবে না, আমাদের আরেকটা অমিত, আরেকটা গদায়, আরেকটা দ্বীপ, অনেকগুলো লোক তৈরি করতে হবে। রোল মডেল না তৈরি হলে ছেলেরা জীবন বেরিয়ে আসবে না। তো আমরা চেষ্টা করবো একটা আদর্শ রিয়ার তৈরি করার, যেখানে আদর্শ কাউন্সিলিং, আদর্শ থেরাপি দিয়ে আমরা আদর্শ মানুষ তৈরি করবো, যাতে সমাজে ভালো মানুষের ভিড়টা হয়। কারণ সব থেকে বড় মানুষগুলো কিন্তু নেশারির মধ্যে লুকিয়ে রয়েছে, মুক্ত হয়ে রয়েছে, তাদের থেকে হয়তো অনেক ক্যালিবারের বেশি আছে। ঠিক আছে,
সঠিক সময়ে সঠিক মানুষদের খুঁজে বার করা, তাদের চয়ন করা, তাদেরকে গ্রুমিং করা, তাদের মধ্যে